হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে সুস্মিতা লাইফস্টাইল নতুন একটি মিনি ব্লগে স্বাগত। আজকে কোনো রান্না মেনু নয়, বরং আজকে কি রান্না করেছি রেসিপি সেটা দেখাবো। দেখো, এই ওয়েদার পড়তে পড়তে ঠান্ডা ওয়েদার, কে আমার মতন ফুলকপি কে আমার মতন ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে, তাই বানিয়ে ফেললাম। এদিকে দেখো, মাছ ভাজা হয়ে গেছে আর কপি আলু ভাজতে বসিয়েছি, আর টমেটো, ধনিয়া পাতা, লঙ্কা চিড়ে কেটে রেখেছি, পরে দিব। আর এদিকে দেখো, মশলা ফুলকপি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দেওয়ার পরে দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দিব নামানোর আগে। আর তার আগে যে চেরা লঙ্কা টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম কষাতে কষাতে। তারপরে ওই যে জল কষানোর পর জল দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলোও বেশ ছোটো সাইজের, বেশি বড় না, বেশ ছোটো সাইজেরই রুই মাছ নিয়ে এসেছিলো, তো ওই জন্য ওগুলোকে ধুয়ে ভেজে দিয়েছি। আর দেখো, মোটামুটি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে ঢেকে দিলাম, একটু বলক আসলে তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। আর এটা খেতে গরম ভাতের সাথে এত ভালো লাগে এই মাছের ঝোলটা। আর শীতকাল পড়তে না পড়তে এরকম কফির ঝোল খুব ভালো লাগে খেতে। দেখো, তুলেও রেখেছি মাছগুলো। আর এটা আজকের মিনি ব্লগ এইটুকুই। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করো।